হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, রোববার। তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। সকাল থেকে বললে ভুল, আধা ঘন্টা হলো বৃষ্টি হচ্ছে আর কি। দেখো, এই দেখো বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, খুব জোরেও হচ্ছে না, আস্তেও হচ্ছে না, মানে মিডিয়াম সাইজের বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই দেখো বৃষ্টি। তো সকাল মানে একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, আর মা ওদিকে জলপান ভাজতেছে। জলপান মানে আদা গুঁড়া চাল ভেজে গুঁড়া করছে আর কি। তো দিদি আজকে আসবে বাড়িতে, তো আজকে হচ্ছে ষষ্ঠীর খাওয়া দাওয়া দেবে। ষষ্ঠী খাওয়া দাওয়া ষষ্ঠীর দিন হবে না, ষষ্ঠীর আগেই আমাদের খাওয়া দাওয়া, যেহেতু আর ষষ্ঠী তো বুধবার। তো ষষ্ঠী আস্তে আস্তে মনে করো আর কয়েকটা দিন, 2 দিন মাঝখানে, সেজন্য আজকে ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে আজকে এবার বাড়ি যাব, ঠিক আছে। তো তোমাদের দাদাও আসতেছে আর কি কাজের থেকে, আজকে 1 মাস পর বাড়ি আসতেছে। তো আজকে সন্ধ্যাবেলার দিকে বাড়ি যাব, আর এদিকে দিদিও আসবে, ঠিক আছে। তো চলো দেখি পিসি কি করছে, ছোট পিসি কি করছে তোমাদেরকে দেখাই। জলপান ভাজতেছে, কিভাবে জলপান ভাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে নাও। এদিকে তো বৃষ্টি পড়ছে, দেখতেই পেলে, এই দেখো টিপি টিপি করে বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। এদিকে পিসি হচ্ছে চাল ভাজা করছে, চাল ভাজা জলপান হচ্ছে। তো এই যে চাল ভাজবে এখন, অনেক কয়বার হয়ে গেছে, আর একবার ভাজবে। এই যে এখান থেকে চাল নিয়ে চালটাকে ভিজিয়ে রেখে অনেকক্ষণ জল ঝরতে দিয়ে তারপর এইভাবে ভাজা করে তারপরে সামগাইনের মধ্যে বেশি আর কি গুঁড়া করতে হয় আর কি। এই যে চালটা ভাজছে, চালটাকে গুঁড়া করতেছে। এই যে এটাকে বলে জলপান। আর এদিকে বৃষ্টি আরো জোরে আসলো, দেখো পিসি ভাজতেছে। এদিকে দেখো সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি, জোরে বৃষ্টি চলে এসছে। দেখো সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছো সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই আরো জোরে আসতেছে, আরো জোরে। এদিকে নিয়ে আসছে রুই মাছ, বা মাছের পিসটা তো কত বড়, মাঝখানে আবার ডিমও আছে। দেখো রুই মাছ পিসির জন্য, পিসি মাংস খায় না তো, এর জন্য পিসির জন্য মাছ, 4 পিস মাছ, একজনে 4 পিস মাছ খাবে। তো ফ্রেন্ডস, দিদি ফোন করলো, বললো একটু রাস্তায় আগাইতে বললো আর কি। তো আসতেছে, মানে ব্যাগ ট্যাগ আছে, সেজন্য একা পারবে না, সেজন্য আমি একটু আগাইতে বললো। তো সেজন্য আমি একটু আগাচ্ছি আর কি রাস্তার দিকে, ঠিক আছে। তো চলো দিদি আসার অপেক্ষা করি, কখন আসে। ও প্রায় এসে গেছে, এখনই আসবে। রাস্তা দিয়ে যাচ্ছি আমি, এখনই এসে পড়বে। আর বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি এখন নেই। আর তোমাদের দাদাও রওনা দিয়ে দিয়েছে, তোমাদের দাদাও চলে আসবে 11টা 12টা 1টার দিকে চলে আসবে। তো চলো দেখি দিদি কত দূরে, ফোনটা করে নেই। এই যে দিদি আসতেছে, দেখো দিদি ভাগ্নে, ওই যে দিদি চলে আসছে, মানি চলে আসছে। এই যে হ্যাঁ, এই যে চলে এসছে আমার মানি, সন্তু মানি চলে এসেছে, এই দেখো। এদিকে নিয়ে এসছে পাঠার। তো ফ্রেন্ডস, দিদি আসার সময় মাংস নিয়ে এসেছিল, দিদিকে আনতে বলা হয়েছিল, ওদের ওখানে একদম ফ্রেশ মাংস কাটে, সেজন্য সেখান থেকে মাংস নিয়ে আসার কথা বলা হয়েছিল। তো সেখান থেকে মাংস নিয়ে এসছে, আর আমরা খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেছি। তো টোটো রিজার্ভ করে যাচ্ছি। টোটো রিজার্ভ করে যাওয়ার কারণ, তোমাদের দাদা বাড়িতে এসছে সেই 2টো নাগাদ।
তো ও বলছিল যে গাড়িতে করে যাব, ভালো লাগে না, মানে বারবার গাড়ি পাল্টাপাল্টি, টোটো পাল্টানো, সেই জন্য একদম ডাইরেক্ট টোটো রিজার্ভ করে নিলাম, ঠিক আছে। আর তোমাদের দাদা এসেছিল হচ্ছে 2টো নাগাদ, ও ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না, তাও আর কি ক্যামেরার সামনে নিয়ে আসিনি ওকে তোমরা দেখতে পারবে না, ঠিক আছে, ও ক্যামেরার পেছনে আছে। যাই হোক, তো আমরা বাড়ি যাচ্ছি আজকে। আমি আজকে প্রায় 10 দিন পর বাড়িতে যাচ্ছি, অনেক দিন বাপের বাড়িতে থাকলাম, ঠিক আছে। তো আজকে আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া দিল আর কি। জামাই ষষ্ঠীর আজকে খাওয়া দাওয়া কী ছিল একটু বলে দিই। আজকে মেনুতে ছিল হচ্ছে পাঁঠার মাংস, মাছের ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড় ভাজা, ঠিক আছে, আর হচ্ছে কচু, শুটকি মাছ দিয়ে কচু। তো এই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া। আমি কিছুই শেয়ার করিনি, কারণ গল্প গুজব আর পিসি দিদি সবাই ছিল, তো ক্যামেরা অন করার কথা ভুলে গেছিলাম, ঠিক আছে, মাঝখানে সবাই মিলে গল্প করতে করতে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে, আর বেশি বড় করছি না। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।